পক্ষে আমি যেন প্রকৃতপক্ষে যেতে পারি, প্রকৃতপক্ষে শেখাচ্ছে। আমার অনেকে কামনা বাসনা করছে, তবে যে এই চরণামৃত প্রসাদ পেয়ে আমার কামনা বাসনা পূর্ণ হয়েছে। প্রভু, আমি একটি ভোগ দিব। আবার একদিন একজন আসে, প্রভু আমি মানসিক করে গিয়েছিলাম, দেখি আমার একটি পুত্র সন্তান হলে এখানে ভোগ দিব, কিন্তু আমি বলছিলাম যে ভগবানের কাছে বলে, তাহলে ভগবান সেনা পূরণ। এইরকম গোবিন্দের লীলা এখানে বহু প্রচুর আছে, কিন্তু ওই লীলা আমি বলতে পারি না। গুরু মহারাজের লীলা অনন্ত এখানে বিস্তার করছে। এখানে বিশ্বাস বা ভক্তি সহকারে কেউ যদি আপনি গুরু মহারাজের চরণে আত্মসমর্পণ করেন, আমার মনে হয় তারা এই জগতে জন্ম মৃত্যু থেকে উদ্ধার হয়ে তারা সবাই ভব্য দামে দামে জয় জয় রাধা হরে কৃষ্ণ। সেবা করবে ওনারা কম নাই। আমাদের গুরু মহারাজ আমাদের সেবা প্রণালী দেখিয়ে গেছে, তাই একটু আলোচনা করবো, কারণ 2টা বেজে গেছে, সবাই উপবাস আছে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ জীবনী, ওনার জীবনী হচ্ছে অফুরন্ত লীলা আছে। সব লীলা তো উনি প্রকাশ করেন না, আর যদি কোনো ভক্তের চোখে পড়ে তখন ভক্ত সেগুলা লিখে রাখে। তো আমাদের কৃষ্ণ সেবার আনন্দ জীবন, আমাদের গুরু মহারাজ কীভাবে আনন্দ জীবন যাপন করছেন আমার সবসময় মনে পড়ে। কি নিশ্চিন্তে আমি মন্দির পরিষ্কার করতাম, মেঝে মুছতাম, সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম। হরে কৃষ্ণ সবাই শ্রবণ করুন এই গুরু মহারাজের বাণী। আপনারা যদি একটু অনুসরণ করেন তাহলে কৃষ্ণ প্রেম পেয়ে যাবেন। কি নিশ্চিন্তে আমি মন্দির পরিষ্কার করতাম, মেঝে মুছতাম এবং সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম। আমি সবজি বানাতাম, পাঠে কি শুনেছি তাহা সর্বক্ষণ চিন্তা করতাম। কিন্তু তারপর স্যার কি 5 মাস পরে আমার কর্তৃপক্ষ বললে, এখন তোমার হিসাব দেখতে হবে কিংবা তোমার এই দায়িত্ব নিতে হবে, এই গুরুত্বপূর্ণ কাজটা ভার নিতে হবে। এখন তুমি দীক্ষিত, শুধু সবজি বানালে চলবে না, ভগবানের নিবেদন করার জন্য ভোগ রান্না করতে হবে। তারপর আস্তে আস্তে ক্রমশ সেবার পরিধি বাড়তে লাগলো। আমার মনে পড়ে রবি বা বাসরীয় প্রীতি ভোজের দিনে আমি ভোর 3টার উঠে মঙ্গল আরতির আগে চপ সেরে নিতাম, বুঝছেন, রবিবারে 3টার আগে। উনি সবসময় চপ করতেন, মানে মঙ্গল আরতিতে আগে চপ করে তারপরে যে কোনো সেবা করতে পারে। আমাদের যে গুরু ভাই, যারা গুরু ভাই না হয় বৈষ্ণবের যে বাণী, এই বাণী যারা শ্রবণ করবেন বা মনে রাখবেন যে মঙ্গল আরতির আগে যদি 16 মালা জপ করে তার কোনো বিপদ আসতে পারে না, আধ্যাত্মিক জীবন তার সুবর্ণায় পূর্ণ থাকবে এবং গুরু মহারাজ হৃদয় থেকে তার সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করেন। এইভাবে উনি জপ সেরে নিতেন। মন্দিরে মন্দিরে তখন আমি পূজারী, মন্দির অধ্যক্ষ এবং পাচক ছিলাম। 4 জন মাত্র ভক্ত ছিল। আমাকে প্রায় সবসময় কাজগুলি করতে হতো। সকাল হইতে উঠে জপ সেরে মঙ্গল আরতি করতাম। অন্যান্য ভক্তরা সকালে বাকি অনুষ্ঠান দেখাশোনা করত।